হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ছিল শনিবার, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা কি কেউ গেস করতে পারছো যে সকাল সকাল এখন আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? আজ আমার রসগোল্লা মানে আমার বোনজির মুখে প্রসাদ ছিল, তাই মা, জামাইবাবু, দিদির বড় মেয়ে, আমার মেয়ে, তাই আমরা সবাই যাচ্ছি। আর কিছু জিনিস ভুলে গেছিলাম বলে দোকান থেকে নেওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে নিয়ম আছে যে 12টার মধ্যেই ঠাকুরমশাই এখানে পুজোতে বসে, তাই 12টার মধ্যে আসতে হবে। আর এখানে গাড়ি থেকে পুজো জিনিসপত্র নামানো হচ্ছে। আর এই সেই বেড়াবেড়ি বাবা পঞ্চানন মন্দির। আর আশপাশে যে ঘরগুলো দেখছো, এখানে বাচ্চাদের এখানে নাড়া করিয়ে স্নান করিয়ে তারপরে পুজোতে বসানো হয়। এখানে এসে বাচ্চাদের নাড়া করানো হয়। আর আমার রসগোল্লার ভেবেছিল যে এখান থেকে নাড়া করাবে, কিন্তু ও যখন হয়েছিল ওর মাথার প্রচণ্ড চুল হয়েছিল। এই ধরে ওর দুবার নাড়া করা হয়ে গিয়েছে, কিন্তু জন্মানোর পর যে প্রথম যে চুলটা, সেই চুলটা সাথে করেও আনা হয়েছিল। এখানে সেই চুল দিয়েও পুজো করানো হবে। আর এখানে এই যে বাবা পঞ্চানন মন্দিরের ভেতরটায় যে পঞ্চানন ঠাকুর, আর এই যে পুরোহিত মশাই, ইনি সকল বাচ্চাদের মুখে প্রসাদ করাচ্ছেন। আর এখানে যাদের বাচ্চাদের মুখে প্রসাদ দেওয়ার তখন কেউ থাকে না, তখন পুরো ঠাকুর মশাই মুখে প্রসাদ দিয়ে দেয়। আর মন্দিরের বাইরেটা ওই যে ইট ঝুলানো যেগুলো দেখছো, ওগুলো যারা যারা মানত করে তারা ইট ঝুলিয়ে দেয়। আর যে দুই বোন ঝগড়া করছে, আর আমার রসগোল্লা ওই গরমে প্রচণ্ড কান্নাকাটি করছিল বলে তাড়াতাড়ি ওকে নিয়ে বাড়ি আসতে হলো। আর সাথে করে রুটি তরকারি আমরা তৈরি করে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তবে বাড়ি ফিরে